আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নিয়ে আসলাম একদম ইউনিক এবং নতুন একটা রেসিপি। বেগুনি সবাই খেয়েছেন, আলুর চপ সকলেই খেয়েছেন, কিন্তু আমার মনে হয় কেই কখনো এই ইঁচড় দিয়ে চপ কখনো খায় নাই। তা আমি নিয়ে আসলাম বেগুনির বদলে ইঁচড়ির চপ। কিভাবে বানাবেন পুরো রেসিপিটাই দেখুন। আর এখন কিন্তু কাঁঠাল প্রায় পাকার সময়, কাঁঠাল পাকার আগেই বানিয়ে নিন। এত মজার এবং সুস্বাদু একটা টেস্টি একটা রেসিপি, আশা করি খুবই ভালো লাগবে। প্রথমে এখানে আমি ছোট্ট একটা কাঁঠাল কেটে নিয়েছি, মানে ইঁচড় বলে। কাঁঠাল যখন ভর্তি হয়ে যায় সেটারে কাঁঠাল বলে, আর ছোটো থাকতে ইঁচড় বলে। দেখুন এইটা কেটে নিয়েছি। এখন এটা সুন্দর করে স্কিনটা ছাড়িয়ে নেব, আমি ছাড়িয়ে নিয়ে কেটে নেব। দেখুন আপনাদের এত পাতলা করে কাটতে হবে এটা, যাতে বেগুনি যেরকম আমরা কাটি, বেগুন বা আলু যেরকম কাটি, ঠিক সেরমই কিন্তু কেটে নেব। কিন্তু মশলা এখানে আমি অ্যাড করব, যত এটা ইঁচড়, এই জন্য প্রথম দিয়ে দিলাম লবণ, তারপর দিলাম একটু সামান্য লবণ দিয়েছি, সামান্য একটু বিট লবণ দিয়েছি। বিট লবণের ভিতরে সব কিছুই থাকে, এটা আমাকে ঘরে বানানোর বিট লবণ। তারপর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এখন খুব সুন্দর করে মেখে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। এখানে আমি একটু বেসন গুলাই নেবো। এখানে একটু মরিচের গুঁড়ো আমি আগের থেকে গুলাই নিয়েছি। তারপর দিলাম জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ স্বাদ মতন, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সামান্য একটু। এটা দিয়ে এখন বেসন দিয়ে আমি খুব সুন্দর করে গুলিয়ে নেব। দেখেই আপনারা বুঝতে পারবেন। এখানে আমি কিছুটা কালি জিরে ব্যবহার করতেছি। আপনারা স্কিপ করতে। এখন আস্তে আস্তে পানিটা, এটা কিন্তু নর্মাল পানি দিয়ে এখন আমি খুব সুন্দর করে, একদম পাতলা হবে না এবং ঘন হবে না, একটা ব্যাটার আমি তৈরি করে নেব, যে পথে আমরা বেগুনি ভাজি বা আলুর চপ ভাজি, বেগুনের চপ ভাজি, সে পথেই। এটা ফ্রাইপ্যানে আমি তেল গরম করতে দিয়েছি পরিমাণ মতন। এখন দেখুন একটা ইঁচড় আমি এই বেসনের ভিতরে ডুবোবো এবং উল্টে পাল্টা খুব গায়ে মাখিয়ে এখন আমি এটা ডুবোর তেলে ঢেলে দেবো, মানে ডুবোর তেলে দিয়ে ভেজে নেব। এর মধ্যে কিন্তু চুলের আঁচ আছে, কিন্তু লো মিডিয়ামে আগে তেল থেকে একটু গরম করে নেবেন। তারপরে নর্মালে এটা খুব সুন্দর করে, যেহেতু ইঁচড়টা আমি সেদ্ধ করে নিই, ইঁচড়টা কিন্তু সেদ্ধ করবার গেলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য পাতলা করে কুটতে হবে, যেরকম বেগুনি আমরা পাতলা করে কুটি বা আলু পাতলা করে কুটি, এটা সেম ওপরেই কুটতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে। আর এটার টেস্ট অসাধারণ টেস্ট। একবার হলে এই রেসিপিটা বাসায় ট্রাই করেন, একদম ইউনিক একটা নতুন একটা রেসিপি। বেগুনের চপ, আলুর চপ, সব কিছুর চপই আমরা খেয়েছি, কিন্তু ইঁচড় দিয়ে কখনো চপ এটা কিন্তু আমরা কেই খাইনি। তা আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলে ট্রাই করে নেন, দুর্দান্ত হবে। এখন আমি আস্তে আস্তে একদম নর্মাল লো মিডিয়ামে চুলের আছে, আমি একদম খুব সুন্দর করে একদম ফ্রাই করে নেব, মানে ভেজে নেব, যাতে ভিতরে একদমটা সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু চেক করবার লাগছে সেদ্ধ হয়েছে, একদম পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে কিন্তু। আর কালারটা দেখুন অসাধারণ কিন্তু একটা কালার আসবে। প্রথমে একটু চুলের আঁচ একটু হাইটে রাখবেন, পরে কিন্তু একদম লো মিডিয়ামে রেখে কিন্তু পুরো সবগুলো আমি ভেজে নেব। এই ইঁচড়ের যে চপগুলো সেগুলো কিন্তু এরপরে কিন্তু আমি ফ্রাই করে নেব। দেখুন আমার হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। দেখেই কত লোভনীয় লাগবে, আর কালার তো মাশাআল্লাহ। এক এক করে আমি সবগুলো সেম প্রসেসিং, সেম পদ্ধতিতে আমি ভেজে নেব। আর ইঁচড়টা যখন কাটবেন তখন অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবে, কিন্তু থাকে, কিন্তু কষ থাকে, কিন্তু আঠা থাকে, এজন্য তেল মাখিয়ে নেবেন। আর পাতলা করে কুটার জন্য সবসময় চেষ্টা করবেন। আলুটা হয়তো মোটা হলে কোনো সমস্যা না, কিন্তু এটা যত কাঁচা জিনিস, এটা সেদ্ধ হতে টাইম লাগে, এই জন্য একটু পাতলা করে কুটার জন্য চেষ্টা করবেন, তাহলে ওটা দ্রুত কুক হবে। নাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আমি যেরকম কাটছি এরকমই কেটে নেওয়ার চেষ্টা করবেন। আমি সেম প্রসেসে ভেজে নিব। আর যদি আমার এই ছোটো ছোটো রেসিপি যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অন্য মানুষের দেখার সুযোগ করে দেবেন। আর কষ্ট করে একটা রেসিপি মানে আপনাদের ভালোর জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, তাহলে অবশ্যই আমারও ভালো লাগবে। আপনারা কেমন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন কতটা মুসমুস হয়েছে, ক্রিস্পি হয়েছে, অসাধারণ একটা রেসিপি। একবার হইলে, এই যে বৃষ্টির মৌসুম এখন, একবার হইলে বাসায় ট্রাই করেন। কাঁঠাল পেকে যাওয়ার আগে ইঁচড় কেটে ইঁচড়ের এই রেসিপিটা ট্রাই করেন, দুর্দান্ত একটা রেসিপি, একদম ইউনিক এবং নতুন একটা রেসিপি। দেখুন কতটা সুন্দর, একদম মুসমুসে, একদম ক্রিস্পি একটা রেসিপি।
আমার মনে হয় আপনাদের এই রেসিপি আগে পরে আপনারা বানায় খান নাই, আমি কিন্তু অনেক ফিরে খেয়েছি, তাই ভাবলাম এই তরিকা আমার আপনার বন্ধুদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর রেসিপিটা অবশ্যই জানাইন কেমন হলো। আল্লাহ হাফেজ।